এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশ নিয়ে, কারণ বাংলাদেশের রীতিমতো নির্বাচন নিয়ে চলছে তাল বাহানা দীর্ঘদিন ধরে ইউনূস সরকারের। সেই জায়গা থেকে এবার বোমা ফাটালেন জাতীয় পার্টির মহাসচিব। অবশ্য বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, মমক্রেসি চলছে বলে অভিযোগ তুললেন শামীম হায়দার পাটোয়ারি। কি রয়েছে ওনার বক্তব্যে জানবো, সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে গত 5 আগস্ট থেকে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, এটা মোটেও স্বাভাবিক পরিস্থিতি নয়। সেখানে মবক্রেসি চলছে। আসলে এই মবক্রেসি ব্যাপারটা কি প্রথমে জানতে হবে। মবক্রেসি হচ্ছে এমন একটা সরকার যেখানে হিংস্র সংঘবদ্ধ মানুষ একজোট হয়ে তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং তারাই প্রয়োজনে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করছেন, অগ্নিসংযোগ করছেন। এ ধরনের যে তন্ত্র বা ব্যবস্থা, একেই বলা হয় মবক্রেসি। এক কথায় অরাজকতা। সেই অবস্থায় তোমার বাংলাদেশে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন হয়ে যাবে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, তা কিন্তু পরিষ্কার করে কিছুই বলা যাচ্ছে না। এই পরিস্থিতি, এতে নির্বাচন না হওয়ার সম্ভাবনাটাই বেশি। বিভিন্ন রাজনৈতিক দল আশঙ্কিত যে বাংলাদেশে আসলেও তোমার নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। আর এর মধ্যেই সে ব্যাপারে বোমা ফাটালেন তোমার বাংলাদেশের যে তোমার জাতীয় পার্টি আছে, এই জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। তিনি একটি সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আলোচনাকালে তিনি বলেন যে এনসিপির সঙ্গে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকারের এনসিপির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এনসিপির সাজানো প্রশাসনকে প্রশাসনের ছকে দেশে গোছানো হয়েছে। ফলে নির্বাচনে এনসিপি কে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা হবে। এই যে অভিযোগ, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশে বর্তমান সময়ে যে নির্বাচন করার একটা প্রস্তুতি চলছে, এতে রাজনৈতিক দলগুলো কিন্তু আশঙ্কিত যে একটা নিরপেক্ষ নির্বাচন না হওয়ার সম্ভাবনাই অধিক, আশঙ্কাই কিন্তু অধিক। আসলে এটাও কিন্তু অমূলক নয়। এই চিন্তা ভাবনা যে প্রেক্ষাপট থেকে তিনি বলেছেন, ব্যারিস্টার যে প্রেক্ষাপট থেকে তিনি বলেছেন, সে প্রেক্ষাপটটা হলো এনসিপি যতদিন পর্যন্ত বাংলাদেশে তোমার তাদের সাংগঠনিক শক্তি মজবুত করতে পারেনি, ততদিন পর্যন্ত এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পিছিয়ে হওয়ার একটা চেষ্টা করেছে। একটা সময় বলা হয়েছে তোমার 2026-এ নির্বাচন হবে। 2026-এ বলা হচ্ছিল জুন জুলাই বা এপ্রিল, এই সময় নির্বাচন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ঘোষণা করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এর প্রতিবাদে সরব হয় এবং তারা চায় অবশ্যই 2025-এর মধ্যেই জাতীয় নির্বাচনটা করতে হবে। যে কারণে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কে কিন্তু বাংলাদেশের যে সেনাপ্রধান, তিনিও কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে মোটেও কোনো অবস্থাতেই 25-এর পর নির্বাচন করা চলবে না, 2025 সালের মধ্যেই। এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, না হলে এই সেনাবাহিনী দিয়ে বর্তমানে যে প্রশাসনিক ব্যবস্থা চালানো হচ্ছে তা করা যাবে না। আসলে সেনাবাহিনী দেশ রক্ষার জন্য, প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য, নিরাপত্তার জন্য তো সেনাবাহিনী নয়। তাদের এক্ষেত্রে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ তৈরি হতে পারে। একটা আশঙ্কা করা হচ্ছিল যে বেরাক ছেড়ে হয়তো সেনাবাহিনী বেরিয়ে আসতে পারে। এই যে অবস্থা, এই অবস্থায় একটা সময় চাপে পড়ে শেষ পর্যন্ত কিন্তু এই বর্তমান তত্ত্বাবধায়ক ইউনূস সরকার, তারা কিন্তু তোমার ডিসেম্বরে শেষ পর্যন্ত তারা নতজানু তারা ডিসেম্বরে নির্বাচন করার একটা ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এবং যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রয়েছেন, তারা মনে করছেন যে এর মধ্যে এনসিপি তাদের যে রাজনৈতিক সংগঠন তা গুছিয়ে ফেলেছে এবং তা গোছানোর সবুজ সংকেত পাওয়ার পরই ডক্টর ইউনূস এই ডিসেম্বরে তোমার এই জাতীয় নির্বাচন
আয়োজন করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং সাধারণ যারা অন্যান্য মানুষ রয়েছেন তারা বিষয়টিকে সেদিক দিয়ে ভাবনা চিন্তা করতে ততটা না রাজি হলেও যারা রাজনৈতিকবিদ রয়েছেন, বিশেষ করে বিরোধী দলের, তারা কিন্তু আশঙ্কিত যে আসলে কি বাংলাদেশে সত্যি সত্যি তোমার নিরপেক্ষ নির্বাচন হবে। এই যে অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা তাকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চলেছে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। সর্বোপরি বাংলাদেশে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনাধীন অবস্থায় যদি নির্বাচন হয় ডিসেম্বরে, তাহলে এনসিপির একটা প্রভাব থাকবে, এনসিপি কে সুবিধা পাইয়ে দেওয়ার একটা চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই আশঙ্কায় কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল আছে, বিশেষ করে তোমার জাতীয় পার্টি, তারা কিন্তু আশঙ্কিত। এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যিনি তোমার জাতীয় পার্টির মহাসচিব, তিনি কিন্তু এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে বললেন যে মবক্রেসি, আমি তোমাকে আগেই বললাম এই মবক্রেসির আসল অর্থটা কি। এই মবক্রেসি চলছে, সুতরাং কোন অবস্থাতেই এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে ডিসেম্বরে মোটেও তোমার নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে ব্যাপারে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বার্তা সম্পাদকের বক্তব্য। অবশ্য বাংলাদেশে নির্বাচন নিয়ে, বিশেষ করে জাতীয় নির্বাচনে একদিকে যখন রাজনৈতিক দল থেকে শুরু করে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারা চাইছেন যাতে করে নির্বাচন হোক, অন্যদিকে ইউনূস সরকারের আমলে রীতিমতো তারিখের পর তারিখ এবার শোনা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে। যদিও ইতিমধ্যেই সেখানে মহাসচিব তিনি কিন্তু বোমা ফাটিয়েছেন, এক প্রকার বলা চলে যে তিনি বলছেন যে এখনই নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, যাতে করে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা প্রভাব পড়তে শুরু করেছে। যদি নির্বাচন না হয় তাহলে কি এই অন্তর্বর্তী সরকারের যে মুহূর্তে নাস্তানাবোধ হচ্ছে বাংলাদেশের বাসী, তা কি পুনরায় সেখানে তারা এই একই মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে যেমন আতঙ্ক রয়েছে। অন্যদিকে আগামী দিনে 2025-এর শেষ দিকে কিংবা 26-এর প্রথম দিকে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা হয় কিনা সেদিকে এবার তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।